মজার একটা শাক ভাজি করলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটা দেখবেন। আমি এখানে করব আজকে সরিষা শাকের ভাজা। আমরা মূলত ভর্তা খেয়েছি, অনেকেই ভাজিটা আমরা খাইনি, আবার অনেকেই খেয়েছেন। তা আমি এটার মোটা যে ডাটাগুলো ছিল ওটা ফেলে দিয়েছি, পাকনা যে পাতাগুলো ছিল ওটা ফেলে দিয়েছি। আর এখানে শাকটাকে আমি কুচো করে নিয়েছি। আপনারা যত ছোট করে কাটতে পারেন কেটে নেবেন, আমি এভাবে কেটে নিয়েছি। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন। এই শাকটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি আগে কখনো খাইনি, এখন একবার খাওয়ার পর থেকে আমার ভালো লেগেছে। আমি হাজব্যান্ডকে বলছি আবারও আনার জন্য, বারবার ও আনতেছে। তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, আর রসুন নিয়েছি, এটাকে কুচো করে নিয়েছি। আর এখানে একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, কিছু শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। শুকনো মরিচটাকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজটা। আমি একদম সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, খুব অল্প সময়। তো এটাকে একটু আমি বাদামি কালার করে দিয়ে দিব লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ শাকটা প্রথমে একটু বেশি বোঝা গেলেও পরবর্তীতে অনেকটা কমে যায়। তো আমি শাকটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাই হিটে ভেজে নেব। আগুনটা যদি লো হিটে থাকে তাহলে শাকটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি হাই হিটে এটা ভেজে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে, শাকটা সিদ্ধ হয়ে গেলে ভাববেন যে আপনার শাকটা হয়ে গেছে। আমি এখানে শুকনো মরিচটাকে হাত দিয়ে একটু কষলিয়ে ভেঙে নিয়েছি, এই মরিচটা আমি দিয়ে দিব। এটা এতটা ঝাল না, আমি দিয়ে দিয়েছি। এটা শুকনো মরিচটা দিলে ঘ্রাণটা একটু ভালো আসে। আপনারা যারা শুকনো মরিচ খান না তারা কাঁচা মরিচটা দিয়ে দেবেন। এই যে আমার পানিটা শুকিয়ে গেছে, আমার শাকটা হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।